ছেলে এরকম করতে পারে না, আমি কোনোদিনই বিশ্বাস করি না। আরজিকর হসপিটালের চতুর্থ তলায় সেই চিকিৎসক, সেখানে তিনি নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখছিলেন এবং রাত্রিবেলা বাকি জুনিয়রদের সাথে তিনি ডিনার সেরেছিলেন। এবং যা জানা যাচ্ছে যে দীর্ঘ 36 ঘন্টা তিনি ডিউটি করে ক্লান্ত হয়ে পড়েছিলেন, এর ফলে তিনি ঘুমিয়ে দিয়েছিলেন, যার জন্যই ঘটে যায় এই অঘটন। এত বড় সরকারি হসপিটাল অথচ এখানে কোনো নিরাপত্তা নেই। খবর সূত্রে জানা যাচ্ছে যে সেখানে এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তিনি নাকি সেই হসপিটালে রোগীদের বেডের ব্যবস্থা করতেন এবং সেই হসপিটালে পাহারা দিতেন, এবং এই সিভিক ভলেন্টিয়ার সবসময় মদ্যপ অবস্থায় থাকতো। এমনকি সেই হসপিটালে কয়েকজনকে নিয়ে গিয়ে আসরও বসাতো। কিন্তু আরজিকর মেডিকেল কলেজের ওই দ্বিতীয় বর্ষের চিকিৎসককে এই সিভিকেই যে একা ধর্ষণ করে হত্যা করেছে তা বলা যায় না, এর সাথে অনেকেই জড়িত আছে। কারণ যা ময়নাতদন্তে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে পুরো শরীরেই রয়েছে আঘাতের চিহ্ন, এমনকি পেলভিক হাড় সেটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, যা একা কখনোই ওই মদ্যপ অবস্থায় ব্যক্তির পক্ষে আরজিকর সম্ভব মেডিকেল নয়। কলেজে মহিলা চিকিৎসককে এর সাথে ধর্ষণ ও অনেকেই খুনের জড়িত আছে, ঘটনায় যাদের হয়তো নাম প্রকাশ মধ্যে পাচ্ছে না। এবার কলকাতা পুলিশের এক সিভিক আরজিকরের সেই ভলান্টিয়ারকে চিকিৎসক গ্রেফতার করল হত্যায় পুলিশ। যারা হাসপাতালে এই কাজের সিসি সাথে ক্যামেরার জড়িত ফুটেজ তাদের এবং যেন চরম ব্লুটুথ শাস্তি হেডফোনই হয়। ধরিয়ে দিল। এদের বিরুদ্ধে সিট গঠন করে যেন চরম শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। Immediately after the incident, we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have on the basis of these evidences, আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে। শুধু ভিকটিমকে অ্যারেস্ট করলেই হবে না, এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, যাতে দ্বিতীয়বার যেন কেউ আর এই কাজ করতে সাহস না পায়। মেয়েদের সুরক্ষা আরও নিশ্চিত করতে হবে। রোগী মৃত্যু হলে আমরা দেখেছি যে আমরা হসপিটালে ভাঙচুর করতে চলে যাই, কিন্তু একজন ডাক্তার যিনি ব্রেস্ট চিকিৎসক ছিলেন, আর এই ব্রেস্ট চিকিৎসক হতে গেলেও যথেষ্টই মেধার প্রয়োজন হয়। ভাবতে অবাক লাগছে যে অকালেই আমরা এমন এক প্রতিভাবান ডাক্তারকে হারালাম, এমন একটা বাজে সিভিক ভলেন্টিয়ারের জন্য, যার কিনা কোনো যোগ্যতা নেই। আর এই সমস্ত সিভিক ভলেন্টিয়ার যারা এতদিন পর্যন্ত পার্টি করে এসেছে টিএমসির দালাল, তারাই এই চাকরিগুলো পেয়েছে। কোনো যোগ্যতা নেই, পার্টির ঝান্ডা হাতে নিয়ে ঢুকিয়ে দিয়েছে, আর এদের জন্যই সংরক্ষণ করে যাচ্ছে। ননদ এসে বললো যে তোমার ছেলেকে টিভিতে দেখাচ্ছে, তখন আমি দৌড়িয়ে গেলাম, দেখি আজকে পাই যদি। এই ঘটনা শুনছি। কি মনে হয় ছেলে এরকম করতে পারে? না, আমি কোনোদিনই বিশ্বাস করি না। কেন? ইউনিফর্ম নিয়ে আপনার কাছেই ছেলে থাকতো তো? কোনোদিন শেষবার কবে এসেছিল? আমি ছিলাম না, আমার ননদ বললো তোমার ছেলে এসেছিল। আমার সঙ্গে দেখা হয়নি। দেখা হয়নি আপনার সাথে? না, আমার সঙ্গে দেখা হয়নি। হাজবেন্ড চলে গেল, মেয়ে চলে গেল, আর ছেলেকেও আমি হারিয়ে দিয়েছি। দেখুন আমি কি বলবো, আর আমার কিছু বলার নেই। এতে অবশ্য কিছু ফ্যামিলিরও দোষ থাকে, ছেলে মেয়েদেরকে ঠিকমতো শিক্ষা দীক্ষা দেবে না, অথচ প্রশ্রয় দিয়ে যাবে। এতে ছেলের তো শিক্ষা হবেই না, উপরন্তু এইসব কুকীর্তি করতে তার আরও সাহস বাড়বে। যদিও সঞ্জয় রায় তার দোষ স্বীকার করে নিয়েছে গোয়েন্দাদের কাছে, কিন্তু আমরা তো একজন প্রতিভাবান ডাক্তারকে হারিয়েছি, যার জন্য আমাদের এদেশ ওদেশ বা বিভিন্ন জায়গায় ভালো ডাক্তারের খোঁজ করে বেড়াতে হয়। এটা শুনলে তো আমি দিতাম দাদা, তাহলে কি ওই বউকে আনতে দিতাম? বুকের মধ্যে দেখতো যে আমার ছেলে এই ঘটনাটা করেছে। এই আরজিকর কাণ্ডে যারা যারা জড়িত তারা যেন কেউ নিস্তার পায়, এদের যেন চরম এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যারা দেশের সমাজের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে জড়িত তারাই যদি ভক্ষক হয়ে ওঠে, তাহলে আর কিছু বলার নেই। আর এই সমস্ত মেডিকেল কলেজের ছাত্র এবং চিকিৎসকেরা বিভিন্ন রাজ্যে প্রতিরোধ গড়ে তুলেছে। এদের পুলিশ অত্যাচার করছে, কারো চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে, এটা সত্যি অন্যায় হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশে যে পুলিশকে পেটাচ্ছে, কিন্তু কেন যে পেটাচ্ছে সেটা এখন বোঝা যাচ্ছে। এইভাবে চলতে থাকলে পশ্চিমবাংলা ও বাংলাদেশ হতে আর বেশি দিন সময় লাগবে না। আর এসব ঘটনা হলেই
জানি না কেন চেপে যাওয়া হয় বা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়। আর এই নিউজ রিপোর্টের মাধ্যমে যা প্রকাশ্যে আসে, জানি না যে এই চিকিৎসকের খুনিরা সঠিক বিচার পাবে কি না, নাকি এই তদন্ত অনন্তকাল ধরে চলতে থাকবে। শুধু এটাই বলবো, যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের যেন শাস্তি হয়, সুরক্ষা ব্যবস্থা যেন আরও জোরদার করা হয়, সমস্ত হসপিটালে যেন পরিবর্তন আসে এবং ডাক্তারদের সিকিউরিটির ব্যবস্থা করা হয়। যারা সাধারণ মানুষের প্রাণ বাঁচান তারা যেন সুস্থ থাকেন।